রাজ্যে বিরোধী দলনেতার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। আমি একটু বিস্তারিত জানতে চাইবো, বিধানসভা থেকে আমার সঙ্গে রয়েছেন আবির। একটু ডিটেলে জানবো তোমার থেকে। অতনু, তোমার মনে আছে যে গতকালকেই বিজেপি বিধায়কদের তরফ থেকে একটি মুলতুবি প্রস্তাব আনা হয়। সরস্বতী পুজো করতে দেওয়া হয়নি, সরস্বতী পুজো করার ক্ষেত্রে কেন আদালতে যেতে হচ্ছে, কেন পুলিশি হস্তক্ষেপে সরস্বতী পুজো করা হচ্ছে, এই বিষয় নিয়ে আলোচনার দাবি জানান বিজেপি বিধায়করা। যদিও বিধানসভার অধ্যক্ষ তিনি মুলতুবি প্রস্তাব পাঠ করার অনুমতি দিলেও এই নিয়ে আলোচনা হবে না বলে তিনি জানিয়ে দেন। পরবর্তী সময় দেখতে পাওয়া যায় যে বিজেপি বিধায়করা তারা ওয়েলে নেমে বিক্ষোভ দেখান। অভিযোগ ওঠে, শাসক দলের মুখ্য সচেতকও তিনি অভিযোগ করেন, সেটা হচ্ছে যে বিজনেসের যে কাগজ তা ছিঁড়ে ফেলা হয় এবং স্পিকারের চেয়ারের দিকে ছুটে যান বিজেপি বিধায়করা। বিরোধী দলনেতাও তার মধ্যে ছিলেন এবং তাকে উদ্দেশ্য করে কাগজ ছোড়া হয়। তো এই নিয়েই হচ্ছে এটা নির্মল ঘোষ সরকার পক্ষের মুখ্য সচেতক তিনি দৃষ্টি আকর্ষণ করেন এবং তারপরই দেখতে পাওয়া যায় যে শুভেন্দু অধিকারী সহ যে 4 বিধায়ক তাদেরকে সাসপেন্ড করা হয়। তো তারপরেই সাসপেন্ড হওয়ার পর রাজ্য বিধানসভা অংশের বাইরে দাঁড়িয়ে সাসপেন্ডের প্রসঙ্গ নিয়ে সাংবাদিক সম্মেলনে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা যে মন্তব্য করেছেন, এদিনকে সেই মন্তব্যের প্রসঙ্গই শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, নির্মল ঘোষ এবং দেবাশিস কুমার মন্ত্রী, সরকার পক্ষের মুখ্য সচেতক, বিধায়ক তাদের তরফ থেকে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করা হয় এবং এটি স্বাধিকার ভঙ্গের নোটিশ তারা দেন। এই স্বাধিকার ভঙ্গের নোটিশের প্রেক্ষিতে বিধানসভার অধ্যক্ষও তিনি জানান যে তার কাছে যে তথ্যসহ যে ডকুমেন্ট জমা পড়েছে এবং যে ধরনের মন্তব্য বিরোধী দলনেতা করেছেন সরকার সম্পর্কে, বিধানসভা সম্পর্কে, চেয়ার সম্পর্কে, তা যথাযথ নয়। সেই কারণেই স্বাধিকার ভঙ্গের নোটিশ বা প্রিভিলেজ নোটিশ গৃহীত হলো, প্রিভিলেজ কমিটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং প্রিভিলেজ কমিটিকে বলা হয়েছে দ্রুত এই বিষয়ে যে তাদের যে জিজ্ঞাসাবাদ বা তাদের যে কার্যাবলী সেটা সম্পন্ন করতে অধিবেশনের পরের ধাপ অর্থাৎ 10ই মার্চ থেকে যা শুরু হতে চলেছে তখন বিধানসভার অভ্যন্তরে এই স্বাধিকার ভঙ্গের নোটিশের রিপোর্ট জমা দিতে হবে। এবং এদিনকে এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে যেহেতু আজকে বিজেপি বিধায়করা কেউই বিধানসভার হাউসের মধ্যে অর্থাৎ অধিবেশন যেখানে চলছে সেখানে কেউই উপস্থিত নেই, রাজ্য সরকারের তরফ থেকে ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, মানস ভূঁইয়া, শোভনদেব চট্টোপাধ্যায় এরা তীব্র বিরোধিতা করেন এবং বলেন যে ধরনের মন্তব্য করা হয়েছে সরকার সম্পর্কে, বিধানসভা সম্পর্কে, চেয়ার সম্পর্কে এবং সংবিধানের কার্যত যে বিধি তা কার্যত না মেনে এই ধরনের মন্তব্য করা হচ্ছে সে নিয়ে তারা সরবতে শুরু করেন। এবং ইতিমধ্যেই পূর্ব পরিকল্পনা অনুযায়ী তারা আগেই জানিয়েছিলেন যে বিধানসভার অভ্যন্তরের যে গাড়ি বারান্দা সেই গাড়ি বারান্দাতে বিরোধী দলনেতা সহ বিজেপির যারা বিধায়করা রয়েছেন তারা অবস্থান কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছেন এবং তারা ইতিমধ্যেই সেখানে বিক্ষোভও শুরু করে দিয়েছেন। ওকে, ধন্যবাদ। ওরা ভয় পেয়েছে, ওরা হিন্দু আস্থা, হিন্দু দেবদেবীর সম্মান এবং হিন্দুত্বের যে আওয়াজ এটাকে ভয় পেয়েছে। ये डर मुझे अच्छा लग रहा है। इट्स ए प्राइवेट लिमिटेड फैमिली কোম্পানি। আমাকে অগ্নিমিত্রা পালকে, বঙ্কিম ঘোষকে, বিশ্বনাথ কারককে সাসপেন্ড করেছে বাংলার হিন্দু জনগোষ্ঠী। এটা ভালোভাবে নেয়নি। হিন্দু দেবদেবীর সম্মানের জন্য বলতে গিয়ে আমাকে আমার 3 কলিগকে সাসপেন্ড করেছে। আমি গর্বিত, আমি হিন্দু। পটিকতে আছে দেখা গেল যে বিজেপি বিধায়করা তারা সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন। বিধানসভার সিঁড়িতে সাসপেন্ডেড এমএলএ সহ বিজেপির সব এমএলএরা আমরা ধর্ণা দেব, আমরা বক্তৃতাও করব, স্লোগানও দেব। আমাদের বক্তব্য এবং কর্মসূচি কমপ্লিটলি লাইভে যাবে এবং রাজ্যপাল মহোদয়ের ভাষণের উপরে যে স্পিচ ইনসাইড দ্য হাউস আমার দেওয়ার কথা সেটা আমি আউটসাইড দ্য হাউস দেওয়ার চেষ্টা করব 20-25-30 মিনিট, যাতে জনস্বার্থের যে বিষয়গুলো আমরা তুলতে চেয়েছিলাম সেই বিষয়গুলো বাংলার জনগণ জানতে পারবেন।